মনমোহন মিত্র। ভক্ত মনমোহন গ্রন্থের ভূমিকায় শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের তদানীন্তন সভাপতি শ্রীমৎ স্বামী বিরজানন্দজি লিখিয়াছেন, ভক্ত রামচন্দ্রের জীবনের সহিত মনমোহনের জীবন অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল। যাহারা যুগাবতার শ্রীরামকৃষ্ণ দেবের সহিত মিলিত হইয়া তাঁহার দৈবী কৃপা এবং ভাগবত সংস্পর্শে নিজ নিজ আধ্যাত্মিক জীবন গঠন ও তাঁহার যোগলীলার আপন আপন ক্ষমতানুযায়ী অল্পাধিক সহায়তা করিবার সৌভাগ্য লাভ করিয়াছিলেন, মনমোহন সেই চিহ্নিত ভক্তগোষ্ঠীর মধ্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করিয়াছিলেন। মনমোহনের যে বৈশিষ্ট্য সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করিত, তাহা ছিল তাঁহার সুগভীর তেজোদ্দীপ্ত ভাবাবিষ্টতা। ঠাকুরের কথা বলিতে বলিতে তিনি খুব মাতিয়া উঠিতেন। তখন তাঁহার মধ্যে ঐশ্বরিক আবেশের উন্মাদনা বিশেষভাবে পরিলক্ষিত হইত। নাম সংকীর্তনের সময়েও তাঁহার প্রগাঢ় তন্ময়তা ও ভাবাবেশ ভক্তগণের মধ্যে এক নিবিড় উন্মাদনা সৃষ্টি করিত। মনমোহনের পিতা ভুবনমোহন মিত্র এবং মাতা শ্যামাসুন্দরী। তিনি 1851 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর, 1258 বঙ্গাব্দের 24শে ভাদ্র শুক্লা চতুর্দশীতে হুগলি জেলার অন্তঃপাতি কোন্নগরে জন্মগ্রহণ করেন। ভুবনমোহন চিকিৎসাবিদ্যায় পারদর্শী ছিলেন এবং সরকারের নিকট রায়বাহাদুর উপাধি লাভ করিয়াছিলেন। তিনি আচারে একনিষ্ঠ হিন্দু হইলেও যুক্তিপরায়ণ ও সংস্কারের পক্ষপাতী ছিলেন। শ্যামাসুন্দরীও ধ্যানপরায়ণ ছিলেন এবং পরিবারে তাহার অশেষ প্রতিপত্তি ছিল। এই দম্পতির একমাত্র পুত্র মনমোহনের শৈশব অতি আদরেই যাপিত হইয়াছিল। তাহার বাল্যকাল ও সচ্ছল মধ্যবিত্ত পরিবারের সন্তানের মতোই কাটিয়াছিল। প্রায় 13 বৎসর বয়সে তিনি কলকাতার ঝামাপুকুর পল্লীতে তাহার মেসমশায় রায় রাজেন্দ্রনাথ মিত্র বাহাদুরের বাটিতে থাকিয়া হিন্দু স্কুলে পাঠাভ্যাস করেন। ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র প্রায়ই রাজেন্দ্রবাবুর বাটিতে আসিতেন এবং রাজেন্দ্রবাবুও কেশবচন্দ্রের সহিত সাক্ষাৎ লাভের মানসে দেবেন্দ্রনাথের সমাজে যাইতেন। এই সূত্রে কেশব ও দেবেন্দ্র উভয়েরই সহিত মনমোহন পরিচিত হন এবং তাঁহাদের ভাবধারাও অনেকাংশে হৃদয়ঙ্গম করেন। সহপাঠী রাজমোহন বসু ও M.N. ব্যানার্জি, পরে মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সহিত মনমোহন এই সকল বিষয়ে আলোচনা করিতেন। 17 বর্ষ বয়সে তাঁহার বিবাহ হয়। এই বিবাহের মূলে হয়তো ছিল মনমোহনকে ব্রাহ্মপ্রভাব হইতে মুক্ত রাখিবার প্রচেষ্টা, কারণ রাজেন্দ্রবাবু ব্রাহ্ম সমাজে যাতায়াত করিলেও মনমোহন ওই দিকে অধিক ঝুঁকিয়া পড়েন। ইহা তাঁহার অভিপ্রেত ছিল না। বিবাহের পর মনমোহন পিতার সহিত ঢাকায় চলিয়া যান এবং ওইখানেই প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। তাঁহার বিদ্যাশিক্ষা ইহার পর আর অগ্রসর হয় নাই। বিশেষত তাঁহার 21 বৎসর বয়সে ঢাকাতেই পিতার দেহত্যাগের পর পরিবারের দায়িত্ব স্কন্ধে লইয়া তাহাকে সংসারে মন দিতে হয়। পিতার সঞ্চিত অর্থ অল্পই ছিল, অতএব শীঘ্রই অর্থকৃচ্ছতা দেখা দিল। বিশেষত যে সামান্য পুঁজি ছিল, তাহাও কলকাতার পূর্ব হইতে বায়না করা 23 নম্বর শিমুলিয়া স্ট্রিটের বাটিখানি ক্রয় করিতে প্রায় নিঃশেষিত হইল। সুতরাং নতুন বাড়ি ভাড়া দিয়া মনমোহনকে মাতা ও ভগিনীদের সহিত কোন্নগরে চলিয়া যাইতে হইল। এখানে থাকিয়া 1873 হইতে 1875 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি চাকরির অন্বেষণে ফিরিতে লাগিলেন এবং অবশেষে রাজেন্দ্রবাবুর চেষ্টায় বেঙ্গল সেক্রেটারিয়েটে 40 টাকার একটি কাজ পাইলেন। সেখানে ক্রমে পদোন্নতি হইয়া তাহার বেতন 150 টাকা হইয়াছিল। তিনি কোন্নগর হইতে অফিসে যাতায়াত করিতেন বলিয়া অবসর খুব কমই ছিল। যেটুকু সময় পাইতেন তাহা তিনি পিতার সংগৃহীত পুস্তক ও মন্তব্য পাঠে ব্যয় করিতেন। মনোযোগ সহকারে পিতার যুক্তিপূর্ণ বক্তব্য পাঠকালে সমাজ সংস্কার বিষয়ে তাহার আগ্রহ লক্ষ্য করিয়া তিনিও ক্রমে প্রচলিত হিন্দু ধর্মকে নির্বিচারে গ্রহণ করিতে পরান্মুখ হইলেন এবং বাল্যে যে ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হইয়াছিলেন, যৌবনে তাহাকেই ভারতের শ্রেষ্ঠ ধর্ম বলিয়া জানিলেন। একটি ঘটনায় ব্রাহ্ম সমাজের সহিত ঘনিষ্ঠতর সম্বন্ধের সুযোগ ঘটিল। মনমোহনের একটি 7ম মাসের কন্যা ইহলোক ত্যাগ করিলে তিনি এতই অধীর হইয়া পড়িলেন যে কেহই তাহাকে সান্ত্বনা দিতে পারিলেন না। সময় পাইলেই তিনি অন্যের অলক্ষ্যে শ্মশানে যাইয়া কন্যার শেষ বিশ্রামস্থলের অন্বেষণ করিতেন।
মাতা শ্যামাসুন্দরী ইহার অন্য কোনো প্রতিকার না দেখিয়া স্থান পরিবর্তনের জন্য কলকাতার বাড়ির ভাড়াটিয়া উঠাইয়া দিয়া সেখানে আসিলেন। তখন মনমোহনের বাল্যবন্ধু রাজমোহন কেশবচন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করিয়াছেন। দুই বন্ধুতে সাক্ষাৎ হইলেই কেশবচন্দ্রের প্রসঙ্গ ও ব্রাহ্ম সমাজের উপাসনাদি বিষয়ে আলোচনা হইত। ওই সময়ে সমাজ সংস্কারের দিকেই মনমোহনের ঝোঁক থাকিলেও রাজমোহনের মুখে কেশবের যোগ সাধনার কথা শুনিয়া ও মাতার উৎসাহ পাইয়া তিনি উপাসনায় রত হইলেন এবং উহাতে মন স্থির করিবার জন্য ব্রাহ্মগণের অনুকরণে ব্যাঘ্রচর্ম, একতারা এবং খান্দুই গৈরিক বস্ত্র সংগ্রহ করিলেন। উপাসনা সম্বন্ধে তাহার তৎকালীন ধারণা তিনি নিজেই এইরূপে ব্যক্ত করিয়াছেন। ভালো ভালো কতকগুলি বিশেষণ যোগ করিয়া পরব্রহ্মের আরাধনা করাকেই উপাসনা বলিয়া গণ্য করিতাম। আমাদের বিশ্বাস এবং ধারণা যে মানব অন্তরে প্রকৃত অনুতাপ না জন্মিলে কোনো উপাসনাকেই প্রকৃত উপাসনার মধ্যে পরিগণিত করা যায় না। অনুতাপ ব্যতীত, চোখের জল ব্যতীত আত্মার মলিন আবরণ ধৌত হয় না। আত্মা শুদ্ধ না হইলে পবিত্র শুদ্ধাত্মা স্বরূপ ভগবানকে জানা যায় না। এই উপাসনায় বাদ সাধিলেন মনমোহনেরই মাস্তুত ভাই রামচন্দ্র দত্ত। বিজ্ঞানবাদী, ঈশ্বর বিশ্বাসহীন রামচন্দ্রের প্রবল যুক্তির স্রোতে মনমোহনের অদৃঢ় সংবদ্ধ উপাসনা ভেলা বিশ্লিষ্ট হইয়া গেল। কিন্তু বাল্য সংস্কার নির্মূল না হওয়ায় তিনি ভোগে মগ্ন না হইয়া বিশ্বাস ও অবিশ্বাসের তরঙ্গে দুলিতে লাগিলেন। ব্রাহ্ম সমাজের সংস্পর্শে আসিয়া তিনি শ্রীরামকৃষ্ণের নাম শুনিয়াছিলেন। দক্ষিণেশ্বরে যাইবার ইচ্ছাও মনে উদিত হইয়াছিল, কিন্তু কার্যত কিছুই হয় নাই। মনের যখন এইরূপ অবস্থা, তখন তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখিলেন চারিদিক জলে জলময়, আর সে প্রবল বন্যায় তিনি একাকী ভাসিয়া চলিয়াছেন। মাতা, ভগ্নী, স্ত্রী, কন্যা কেহ কোথাও নাই। অকস্মাৎ অশরীরী বার্তা বিঘোষিত হইল, জগতে কেহ বাঁচিয়া নাই, সকলে মরিয়াছে। মনে হইল, তবে আমারই বা বাঁচিয়া লাভ? দৈববাণী উত্থিত হইল, আত্মহত্যা পাপ। আবার মনে হইল, কেহই যখন নাই, আমি কাহাকে লইয়া থাকিব? আকাশবাণী কহিল, যাহারা ভগবান কি বস্তু জানেন, কেবল তাঁহারাই বাঁচিয়া আছেন এবং তাঁহাদের সহিত তোমার শীঘ্রই দেখা হইবে। রাত্রি শেষে স্বপ্ন ভাঙিয়া গেলেও অপূর্ব স্বপ্নের ঘোর কাটিতে অনেক সময় লাগিল। নিদ্রাভঙ্গে তিনি কোথায় আছেন বুঝিতে না পারিয়া নিকটস্থ আত্মীয়বর্গকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কে আর আমি কোথায়? তাঁহারা তো অবাক। সেই দিনই প্রত্যুষে রামচন্দ্র এক গোস্বামীর সহিত মনমোহনবাবুর গৃহে আসিয়া সদালাপে রত হইলেন। তাহাদের আলাপে আকৃষ্ট হইয়া ক্রমে মনমোহনও উহাতে যোগ দিলেন। গোস্বামী মহাশয় সেদিন উচ্ছ্বসিত কণ্ঠে হিন্দু ধর্মের এইরূপ প্রশংসা করিতেছিলেন যে উহাতে মনমোহনের শ্রদ্ধা আকৃষ্ট হইয়াছিল। রামচন্দ্রও তখন অবিশ্বাসের ঘূর্ণিপাক হইতে উদ্ধার পাইবার জন্য ব্যাকুল। সুতরাং আলাপ বেশ জমিয়া উঠিল ও ক্রমে 10টা বাজিয়া গেল। গোস্বামী মহাশয় বিদায় গ্রহণান্তে মনমোহনের মুখে স্বপ্নবৃত্তান্ত শুনিয়া রামচন্দ্র বলিলেন যে সত্য সত্যই সমস্ত জগৎ মায়াঘরে অচৈতন্য, কেহই জীবিত নাই। কথা প্রসঙ্গে স্থির হইল যে সেদিন অবকাশ আছে, অতএব উভয় দক্ষিণেশ্বরে যাইবেন। যেমন সংকল্প তেমনি কার্য, তাহারা দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। রামচন্দ্র প্রসঙ্গে আমরা ইহার উল্লেখ করিয়াছি। শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত করিতে করিতেই মনমোহনের মনের পরিবর্তন হইতে লাগিল। ব্রাহ্ম সমাজে সমাজ সংস্কারের আগ্রহে মত্ত মনমোহন শ্রীরামকৃষ্ণের নিকট শুনিলেন যে তাঁহারা যে ধর্মের কথা বলিতেছেন তাহা সামাজিক ধর্ম, সমাজের শুভাশুভ লইয়াই তাহার কথা। সেই ধর্মে ভগবানের সম্বন্ধে বিশেষ কিছু নাই, কিন্তু তিনি তাহাদিগকে যে ধর্মের কথা বলিতেছেন তাহা আধ্যাত্মিক ধর্ম। শ্রীরামকৃষ্ণ আরও শুনাইলেন যে জাতি আছেও বটে, আবার নাইও বটে। জাগতিক দৃষ্টিতে মানুষে মানুষে ভেদ অনিবার্য, কিন্তু আধ্যাত্মিক রাজ্যে উহা নাই। ফলত শ্রীরামকৃষ্ণের কৃপায় মনমোহন ক্রমেই নিজ অন্তরে ডুবিয়া যাইতে লাগিলেন। মনমোহন প্রতি রবিবারে দক্ষিণেশ্বরে এবং সপ্তাহে অন্য 2-1 দিন ব্রাহ্ম সমাজে যাইতেন। 1880 খ্রিস্টাব্দের মধ্যভাগে ঠাকুর কামারপুকুরে গমন করিলে মনমোহন ছুটির দিনও ব্রাহ্ম সমাজেই কাটাইতেন।
এতদ্যতীত মাস্তুত ভাই শ্রীযুক্ত নিত্যগোপাল ও রামচন্দ্রের সহিত মিলিত হইয়া তিনি প্রতি সন্ধ্যায় কীর্তন করিতেন। নিত্যগোপাল পরে জ্ঞানানন্দ অবধূত নামে পরিচিত হন। আমরা যে সময়ের কথা লিখিতেছি সেই সময় তিনি রামচন্দ্রেরই গৃহে অবস্থান করিতেন। ওই বৎসর ঈশ্বর দুর্গাপূজার সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিলে রামচন্দ্র ও মনমোহনের প্রতি রবিবার দক্ষিণেশ্বরে যাতায়াত নিয়মিতভাবে চলিতে লাগিল। ক্রমে মনমোহনের দৃঢ় বিশ্বাস জন্মিল যে শ্রীরামকৃষ্ণ মানুষ নহেন, অবতার। মনমোহনের তখন বাসনা জাগিয়াছে ঠাকুরের সেবা করিবেন। একদিন কোন্নগর হইতে দক্ষিণেশ্বরে আসিয়া তিনি দেখিলেন ঠাকুর শ্রীচরণোদয় বিস্তারপূর্বক উপবিষ্ট আছেন, কিন্তু মনমোহনের আগমনে উহা সংকুচিত করিলেন। অমনি অভিমানে ফুলিয়া উঠিয়া মনমোহন বলিলেন, বড় যে পা গুটিয়ে নিলেন, শিগগির বার করুন, নইলে কাটারি এনে পা দুখানি কেটে নিয়ে গিয়ে কোন্নগরে রাখব এবং সকল ভক্তের স্বাদ মেটাব। শ্রীরামকৃষ্ণ আর দ্বিরুক্তি না করিয়া তাহাকে চরণ সেবার অধিকার দিলেন। ঠাকুরের কৃপায় ধন্য মনমোহন ক্রমে স্বীয় আত্মীয়বর্গ এবং অপরিচিত দিগকেও ঠাকুরের শ্রীচরণে টানিয়া আনিতে লাগিলেন। এই রূপে 1880 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তিনি নিজ জননী শ্যামাসুন্দরীকে দক্ষিণেশ্বরে লইয়া আসিলেন। শ্রীরামকৃষ্ণ ইহার অব্যবহিত পরেই ভক্তিমতী শ্যামাসুন্দরীর আগ্রহে কলকাতায় মনমোহন গৃহে পদার্পণপূর্বক মিষ্টান্নাদি গ্রহণ করিয়াছিলেন। মনমোহনের চারিটি ভগিনী, মনোমোহিনী, সিদ্ধেশ্বরী, বিশ্বেশ্বরী ও সুরেশ্বরী, সকলেই ঠাকুরের আশ্রয় লইয়াছিলেন। সিদ্ধেশ্বরীর পতি শশীভূষণ দে এবং সুরেশ্বরীর স্বামী বলরাম সিংহ ঠাকুরের ভক্ত ছিলেন। বিশ্বেশ্বরী ও তাহার পতি রাখালচন্দ্রের কথা আমরা ব্রহ্মানন্দ প্রসঙ্গে বলিয়াছি। মনমোহনবাবু কয়েকবার কেশবচন্দ্রের সহিত দক্ষিণেশ্বরে গিয়াছিলেন। কেশবকে তিনি খুবই শ্রদ্ধা করিতেন, তাই শ্রীরামকৃষ্ণ চরণে তাহাকে প্রণতি ও পুষ্পাঞ্জলি প্রদান করিতে এবং নীরবে শ্রীমুখের বাণী শ্রবণ করিতে দেখিয়া মনমোহনের ভক্তি যে আরও দৃঢ় হইয়াছিল তাহা বলাই বাহুল্য। 1881 অব্দের 3রা ডিসেম্বর মনমোহন ঠাকুরকে স্বগৃহে আনয়ন করেন এবং ওই উপলক্ষে একটি মহোৎসবের আয়োজন করেন। তাহাতে অন্যান্য ভক্তদের সহিত কেশবও আসিয়াছিলেন। পরবর্তী শনিবার 10ই ডিসেম্বর ঠাকুর স্বেচ্ছায় মনমোহনের মেসমশাই শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ মিত্রের বাটিতে আসেন এবং সেখানেও মহোৎসব হয়। ওই দিনও ঠাকুর মনমোহন গৃহে পদার্পণ করিয়াছিলেন। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর তাহাকে বেঙ্গল ফটোগ্রাফার্স স্টুডিওতে লইয়া যাওয়া হয় এবং সেখানে তাহার ফটো তোলা হয়। ওই দিন সন্ধ্যায় রাজেন্দ্রবাবুর বাটিতে যে ভক্ত সম্মেলন ও কীর্তন হয় তাহাতে কেশব উপস্থিত ছিলেন। কেশবের ঐকান্তিক সেবার ভাব সেদিনও অপূর্ব আকারে অভিব্যক্ত হইয়া মনমোহনকে মুগ্ধ করিয়াছিল। কেশব বলিতেন যে সাধারণের সহিত ঠাকুরকে উদ্দাম নৃত্য করিতে দিয়া তাহার স্বাস্থ্যহানি ঘটানো উচিত নহে, তাহাকে অতি যত্নে রক্ষা করিয়া তাহার উপদেশামৃত পান করাই উচিত। এইরূপ কীর্তনে ক্লান্ত হইতে দেখিলেই কেশব শ্রীরামকৃষ্ণকে অন্যত্র লইয়া যাইতেন, স্বয়ং তাহার আননের ঘর্ম অপসারিত করিতেন, পাখা লইয়া তাহাকে বিজন করিতেন এবং মিষ্টান্নাদি স্বহস্তে ও সন্তর্পণে শ্রীমুখে তুলিয়া দিতেন। শ্রীরামকৃষ্ণের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভের পর মনমোহনের মন সাধন ক্ষেত্রে যেভাবে পরিচালিত হইয়াছিল, সম্প্রতি আমরা উহাই 2-4টি ঘটনা অবলম্বনে বুঝিতে চেষ্টা করিব। মনমোহন সাধারণত খুব শান্ত ও নিরীহ হইলেও বড় স্পষ্টবক্তা ছিলেন, অন্যায় সহ্য করিতে পারিতেন না। একদা এক ব্যক্তি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অযথা কটূক্তি করিতে থাকিলে মনমোহন দৃঢ়স্বরে শাসন করিয়া এমনকি প্রহারের ভয় দেখাইয়া তাহাকে নিবৃত্ত করিলেন। কিন্তু ঘটনাটি ঠাকুরের অজ্ঞাত রহিল না। পরে সাক্ষাৎ হইবা মাত্র তিনি ক্রোধ সম্বন্ধে মনমোহনকে সাবধান করিয়া দিয়া বলিলেন, কেউ আমার নিন্দা করল কি সুখ্যাতি করল তাতে আমার কি, আমি সকলের রেণুর রেণু। ইহাতে মনমোহন বিমর্ষ হইয়া বসিয়া রহিলেন, কোনো কথা বলিলেন না। ঠাকুর ইয়া লক্ষ্য করিয়া কহিলেন, আমি কি তোমারে বকেছি যে তুমি চুপ করে মুখ গোঁজ করে বসে আছো? আমি কি তোমাদের বকতে পারি? ক্রোধ না চণ্ডাল? শাস্ত্রে কামের পরই ক্রোধকে শত্রু বলেছে। কাউকে রাগ করতে দেখলে আমি তাকে ছুঁতে পারি না,
ইহার ফলে মনমোহন অতঃপর কাহাকেও সমতে আনিবার জন্য বল প্রয়োগ করিতেন না। কেহ কথা না শুনিলে বা বিপরীত তর্ক করিতে থাকিলে তিনি তাহার সদ্বুদ্ধি লাভের জন্য প্রার্থনা করিতেন মাত্র। একবার অসুস্থা জ্যেষ্ঠাকন্যা মানিকপ্রভার প্রায় অন্তিম সময়ে উপস্থিত হইয়াছে দেখিয়া মনমোহনবাবু সেই দিন আর রামচন্দ্রের সহিত দক্ষিণেশ্বরে গেলেন না। কিন্তু মাতা শ্যামাসুন্দরী ইহা জানিয়া বলিলেন তাহার যাওয়া উচিত, কারণ ইহাই বিশ্বাসের পরীক্ষা দেবার সময়। মাতা আরও বলিয়া দিলেন মনমোহন যেন ঠাকুরের নিকট মানিকপ্রভার কথা বলেন এবং ঠাকুরের সাধনভূমি হইতে কিছু মৃত্তিকা লইয়া আসেন। ঐরূপ সকাম উদ্দেশ্যে ঠাকুরের কৃপা ভিক্ষা করা অসঙ্গত জানিয়াও মনমোহন মাতার আদেশে দক্ষিণেশ্বরে গেলেন। সেদিন ঠাকুর কেবল বৈরাগ্যেরই উপদেশ দিতেছিলেন, অতএব মনমোহন নিজ বক্তব্য বলিতে পারিলেন না। পরে অন্তর্যামী ঠাকুর শৌচে গমনকালে মনমোহনকে সঙ্গে লইয়া গেলেন এবং স্বীয় সাধনার স্থানও দেখাইয়া দিলেন। মনমোহনের কানে তখনও বৈরাগ্যের বাণী ধ্বনিত হইতেছে। তিনি মৃত্তিকা লইতে পারিলেন না। ফিরিবার পথে ঠাকুর নিজেই হৃদয়ের দ্বারা কিছু ধূলি ও একটি ফুল তাহাকে দেওয়াইলেন। মনমোহন বাড়িতে ফিরিয়া মাতাকে উহা দিলেন এবং বলিলেন, মা, আমায় আর কখনো এমন পরীক্ষায় ফেল না। মানিকপ্রভা সে যাত্রা রক্ষা পাইল। পিতার আদরের দুলাল মনমোহন বড় অভিমানী ছিলেন। সেই অভিমান কখনো বা শ্রীরামকৃষ্ণের প্রতিও প্রযুক্ত হইত। একবার তাঁহারই সমক্ষে ঠাকুর শ্রীযুক্ত সুরেন্দ্রনাথের ভক্তির প্রশংসা করিলে মনমোহন অভিমানে ফুলিয়া উঠিলেন। পরবর্তী শনিবার দক্ষিণেশ্বরে না গিয়া তিনি কোন্নগরে চলিয়া গেলেন এবং পরপর কয়েক সপ্তাহ দক্ষিণেশ্বরে গেলেন না। বলিলেন তিনি তাঁর ভক্ত নিয়ে সুখে থাকুন, আমি সেখানকার কি। শুধু কি তাই, ঠাকুর কোন্নগর হইতে তাহাকে লইয়া আসিবার জন্য রাখালকে পাঠাইলেও তিনি নিজে তো গেলেনই না, অধিকন্তু রাখালকেও যাইতে দিলেন না। কেবল অপর কোনো ভক্তের মুখে ঠাকুরকে বলিয়া পাঠাইলেন, আগে ভক্তি হোক তবে যাব। কিন্তু অভিমান বশে বিপরীত আচরণ করিলেও অশান্ত মন সর্বদা দক্ষিণেশ্বরেই ধাবিত হইতে লাগিল। তিনি শয়নে স্বপনে ঠাকুরের কথা ভাবিতে লাগিলেন। অন্য কোনো বিষয়ে মন স্থির করা অসম্ভব হইয়া পড়িল। এইরূপ অশান্ত মন লইয়া কোনো প্রকারে দিন কাটিতেছে। এমন সময়ে একদিন গঙ্গা স্নানকালে অকস্মাৎ একখানি নৌকায় ভক্ত বলরামবাবুকে দেখিয়া তিনি বলিলেন, আজ প্রাতেই ভক্ত দর্শন হল, আজ আমার মহা সৌভাগ্য দেখছি। বলরাম বলিলেন, শুধু ভক্ত নয়, গুজরত খোদ আসিয়াছেন। প্রভুর কথা শুনিয়াই মনমোহন চমকিয়া উঠিলেন। নৌকায় অবস্থিত নিরঞ্জন তাহাকে বলিলেন, আপনি দক্ষিণেশ্বরে যান না কেন? আপনাকে দেখবার জন্য উদ্গ্রীব হয়ে ঠাকুর স্বয়ং এখানে এসেছেন। নৌকা মনমোহনের নিকটবর্তী হইলেই ঠাকুর সমাধিস্থ হইলেন এবং তাহার নয়নদয় হইতে দরদর ধারে অশ্রু পড়িতে লাগিল। সে দৃশ্য পাষাণও গলিয়া যায়। মনমোহনও নিজের অভিমান অত্যাচারের কথা ভাবিয়া অকস্মাৎ বিবশ হইয়া পড়িলেন। দেহ ঢলিয়া জলে পড়িতে উদ্যত হইল। তখন নিরঞ্জন তাহাকে তুলিয়া ধরিলেন। অনন্তর ঠাকুরের পদতলে পড়িয়া ভক্ত মনমোহন ভোঁপাইয়া কাঁদিতে লাগিলেন। সেদিন মনমোহনের বাটিতে পদধূলি অর্পণান্তে ঠাকুর তাহাকে লইয়া দক্ষিণেশ্বরে ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ মনমোহন প্রভৃতিকে কীর্তন করিতে বলিয়াছিলেন। পূর্বে অভ্যাস না থাকিলেও ওই উপদেশের পর তাহারা কীর্তনে মাতিয়া উঠিলেন। কিন্তু অচিরেই অনুভব হইল যে যদিও কীর্তন অবলম্বনে তাহাদের আধ্যাত্মিক শক্তির সাময়িক প্রকাশ হইয়া থাকে এবং ভাবুকতার বৃদ্ধি হয়, তথাপি সংকীর্তনের মত্ততা জীবনের অপর অংশগুলিকে মোটেই স্পর্শ করিতেছে না। সেখানে যে তিমির সেই তিমির। মনে মনে স্থির করিলেন, ইহা বৈরাগ্যের অভাবেরই সাক্ষ্য দিতেছে। সুতরাং একদিন 1882 খ্রিস্টাব্দ 10ই মাঘ শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হইয়া কাতরভাবে তাঁহার কৃপা ভিক্ষা করিলেন, যেন আর তাহাদিগকে সংসার বন্ধনে পতিত হইতে না হয়। শ্রীরামকৃষ্ণ শোল মাছের ঝাঁকে দৃষ্টান্ত দিয়া বুঝাইলেন যে ঝাঁকের নিচে মাছটিকে অবলম্বন করিয়াই যেমন চারাগুলি বাঁচিয়া থাকে, বড় মাছটিকে সরাইলে সেগুলিকে অপর মাছে খাইয়া ফেলে, তেমনি গৃহস্বামী পরিবারের অবলম্বন, তাহাকে গৃহে থাকিয়াই সাধন করিতে হইবে। তারপর জগন্মাতার উপর সর্ববিষয় নির্ভর করার প্রসঙ্গ তুলিয়া তিনি গাহিলেন, যখন যে রূপে কালী রাখিবে আমারে, সেই সে মঙ্গল যদি না ভুলি তোমারে।
শ্রীরামকৃষ্ণ তাহাকে আরও বুঝাইয়া দিলেন যে প্রত্যেককে নিজ নিজ ভাব বজায় রাখিয়া সাধনপথে অগ্রসর হইতে হয়। শুধু ভেক ধারণ করিলেই একজনের ভাবরাশি অকস্মাৎ অপরের মনে সঞ্চারিত হয় না। তিনি বলিলেন, কামিনী কাঞ্চন ত্যাগ না করিলে ঈশ্বর লাভ করা যায় না, এ কথা সত্য। আবার এও বলছি যে কামিনী কাঞ্চন ত্যাগ করিলেই ঈশ্বর লাভ হয় না। জেনে রাখো, এ সংসার তোমার নয়, এ সংসার ভগবানের। এই সকল কথায় মনমোহনের ভাবান্তর উপস্থিত হইল। তিনি বুঝিলেন যে অনাসক্তি সাধনের সার কথা, এবং উহাই জীবনে প্রতিফলিত করিতে কৃতসংকল্প হইলেন। এই নির্লিপ্ত ভাবের পরীক্ষা মনমোহনকে একাধিকবার দিতে হইয়াছিল। একদিন রামবাবুর গৃহে মহোৎসবকালে নাম কীর্তন শুনিতে শুনিতে মনমোহনের মাতার শরীর যেন অবশ হইয়া আসিতে লাগিল। শ্যামাসুন্দরী মৃত্যুকাল উপস্থিত জানিয়া মনমোহনকে সঙ্গোপনে ডাকিয়া উহা জ্ঞাপন করিলেন, এবং মহোৎসবের ব্যাঘাত যাতে না হয় তজ্জন্য অপরকে বলিতে বারণ করিলেন। অশেষ সংযম সহকারে মনমোহন মাতৃবাণী পালন করিয়া ওই বিষয়ে নীরব রহিলেন। উৎসবান্তে ভক্তগণ চলিয়া গেলে দেখা গেল শ্যামাসুন্দরী ইহলোক ত্যাগ করিয়াছেন। মাতৃবিয়োগের পর আরেকটি কন্যার মৃত্যুকালেও তিনি শ্রীরামকৃষ্ণের উপর নির্ভর করিয়া সমভাবে নির্লিপ্ত থাকিতে পারিয়াছিলেন। ওই সময় বন্ধুগণ সান্ত্বনা দিতে আসিলে তিনি বলিয়াছিলেন, ঠাকুরের যা ইচ্ছা তাই হবে, আশীর্বাদ করুন যেন তার ইচ্ছার প্রতিকূলে না যাই। কন্যা মানিকপ্রভার মৃত্যুকালে তিনি ঠাকুরের ছবি কন্যার সম্মুখে ধরিয়া বলিলেন, ভালো করে দেখ এবং তাঁকে ডাক। ভয় নাই মা, তিনি সর্বদাই সঙ্গে আছেন। কেঁদো না মা, এখন কাঁদার সময় নয়। তিনি কন্যার অশ্রু মুছাইয়া দিয়া কর্ণে মধুর রামকৃষ্ণ নাম উচ্চারণ করিলেন। মানিকপ্রভা মুখে বিমল হাস্য ফুটাইয়া ইহধাম ত্যাগ করিলে পিতা বাহিরে আসিয়া বলিলেন, মানিক বেঁচে গেল। ওই বিদায় মুহূর্তেই তিনি যেন প্রত্যক্ষ করিলেন যে শ্রীরামকৃষ্ণ তাহাকে দেখাইয়া দিতেছেন মৃত্যু বলিয়া কিছুই নাই, সমস্তই চৈতন্য, এমনকি মুমূর্ষ কন্যাটিও চৈতন্যের পুত্তলি মাত্র। এই অনুভূতির ফলে তিনি পাগল প্রায় হইয়া কখনো কাঁদিতে এবং কখনো হাসিতে লাগিলেন। বাটির লোক ভাবিল কন্যার শোকেই এই রূপ হইয়াছে, অন্তরের কথা কেহই জানিল না। ভগিনীপতি ও ভগিনী সম্বন্ধেও তাহার অনুরূপ নির্লিপ্ততা ছিল। প্রথমে রাখালের স্বামী ব্রহ্মানন্দ বৈরাগ্য দেখিয়া তিনি ভগিনী বিশ্বেশ্বরীর সম্বন্ধে খুবই চিন্তিত ছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেদিন বলিলেন, মনমোহন তুমি রাগই করো আর যাই করো, রাখালকে বললাম, ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস, এ কথা বরং শুনতে প্রস্তুত, তবু কারো দাসত্ব করছিস, চাকরি করছিস, এ কথা যেন না শুনি। সেদিন হইতে তাহার সকল ক্ষোভের অবসান হইল। বস্তুত মনমোহনের এই অনুভূতি হইয়াছিল যে তাহার পরিবারের সকলে শ্রীরামকৃষ্ণের সেবক ও সেবিকা। মনমোহন শুধু ইহাদের তত্ত্বাবধানে নিযুক্ত। এই সময়ে মনমোহনবাবুর ভাগ্যে শ্রীরামকৃষ্ণ মহিমা প্রচারের এক অপ্রত্যাশিত সুযোগ ঘটিল। 1882 অব্দের 3রা ডিসেম্বর বৈষ্ণব চূড়ামণি নবচৈতন্য মিত্র মহাশয়ের বাটিতে শ্রীরামকৃষ্ণের আগমন উপলক্ষে যে মহোৎসব হয়, তাহাতে যোগদান করিয়া এবং পরমহংসদেবকে দর্শন করিয়া কোন্নগরবাসীরা তাহার প্রতি বিশেষ আকৃষ্ট হন। ইহা লক্ষ্য করিয়া মনমোহনবাবুকে প্রতি সপ্তাহে কোন্নগরে প্রচার করিতে বলিলেন। ভক্ত রামচন্দ্র প্রচারের নামে তখন উন্মাদবৎ, কিন্তু শ্রীরামকৃষ্ণের আদেশে ভিন্ন কিছু করিবেন না, তাই তাহার নিকট সমস্ত নিবেদন করিলেন। ঠাকুর শুনিয়া বলিলেন, টেনে বুনে কিছু করো না, তাঁর যেমন ইচ্ছা হবে তেমনই করাবেন। ইহাকেই আদেশ মনে করিয়া মনমোহন ও রামচন্দ্র কোন্নগরে প্রচারে ব্রতী হইলেন। এই জন্য প্রতি শনিবারে তাহারা কোন্নগরে যাইতেন। স্টেশন হইতে মনমোহনের গৃহে যাইবার কালে কোন্নগরবাসী অনেকে তাহাদিগকে স্বগৃহে আহ্বান করিয়া পরমহংসদেবের কথা শুনিতেন। মনমোহনের বাটিতেও আলোচনাদি চলিত। রবিবার প্রাতে মনমোহন, রামচন্দ্র ও নবচৈতন্য সংকীর্তনে বাহির হইতেন। পথেই শত শত ব্যক্তি উহাতে যোগ দিতেন। এই সময়ে একদিন কোন্নগর হইতে কলকাতায় প্রত্যাগমনকালে রামবাবু ও মনমোহনবাবু দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সমীপে উপস্থিত হইলে ঠাকুর গম্ভীরভাবে বলিলেন, এখানে অন্য কেউ নাই, তোমরা সকলেই আমার অন্তরঙ্গ, তোমাদের বলছি শোনো, একটা কথা আছে, সাঁঝপহরে ভাতার মোলো, কাঁদব কত রাত,
তোমরা এখনই এত পরিশ্রম করছো কেন? এরপর এমন সময় আসবে যখন তোমরা খেতে শুতে সময় পাবে না। তদবধি সাপ্তাহিক প্রচার বন্ধ হইয়া গেল। ইহার পরেও কোন্নগরবাসীরা শ্রীযুক্ত রামচন্দ্রকে মধ্যে মধ্যে লইয়া যাইতেন। শ্রীরামকৃষ্ণের আদেশেও তাহারা একবার গিয়াছিলেন। সেবারে কোন্নগরে হরিসভায় বাৎসরিক উৎসবে সভার সভ্যগণ শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিলে তিনি রামবাবু ও মনমোহনবাবুকে যাইতে আদেশ করিয়া বলিলেন, তোমরা গেলেই আমার যাওয়া হবে। রামচন্দ্র তথায় সত্য ধর্ম কি এই বিষয়ে বক্তৃতা দেন। পরে সংকীর্তন আরম্ভ হইল। কীর্তনের মধ্যস্থলে রামচন্দ্র ও মনমোহন ভাবে বিভোর হইয়া নৃত্য করিতে লাগিলেন। কোন্নগরবাসীরা তাহাদিগকে ঘিরিয়া সেই ভাববিহ্বল নৃত্যে যোগদান করিলেন। ক্রমে ভক্ত মনমোহন বাহ্য জ্ঞান হারাইয়া উচ্চহাস্য করিতে থাকিলে কয়েকজন তাহার হতচেতন দেহ স্কন্ধে বহন করিয়া পল্লীতে হরিধ্বনি সহকারে ভ্রমণ করিতে লাগিলেন। রাত্রি 1টা পর্যন্ত তাহার সংজ্ঞা ফিরিল না দেখিয়া তাহারা তাহাকে স্বগৃহে রাখিয়া গেলেন। ওই রাত্রে প্রায় 3টার সময় তিনি বাহ্যভূমিতে ফিরিয়া আসেন। এই ঘটনার পর তিনি কোন্নগরবাসীদের বিশেষ শ্রদ্ধার পাত্র হইয়াছিলেন এবং অনেকেই তাহার পদধূলি গ্রহণ করিত। শোনা যায়, কোন্নগরে যখন এই কীর্তনের উন্মাদনা চলিতেছিল তখন দক্ষিণেশ্বরে ঠাকুর কেবল বলিতেছিলেন, লাগ ভেলকি লাগ। এই সকল প্রচারকার্য ভিন্ন শ্রীরামকৃষ্ণের উপদেশ সম্বলিত তত্ত্বসার নামক পুস্তিকা এবং বহু খণ্ডে বিভক্ত তত্ত্বপ্রকাশিকা নামক পুস্তক প্রকাশে মনমোহনবাবু রামচন্দ্রকে বিশেষ সাহায্য করিয়াছিলেন। 1885 খ্রিস্টাব্দের মাঝামাঝি হইতে পরমহংসদেবের অনুমতিক্রমে নরেন্দ্রনাথ ও গিরিশচন্দ্রের পরামর্শে সুরেন্দ্রনাথ মিত্র, কালীপদ ঘোষ ও মনমোহনের অর্থ সাহায্যে এবং রামচন্দ্রের সম্পাদনায় তত্ত্বমঞ্জরী নামক মাসিক পত্রিকা প্রকাশিত হইতে থাকে। উহার অধিকাংশ সংখ্যাই ঠাকুরের ভাবে ও উক্তিতে পূর্ণ থাকিত এবং উহা বিনামূল্যে বিতরিত হইত। ফলত ওই সময়ে যাহারা শ্রীরামকৃষ্ণকে যুগাবতার বলিয়া সর্বসাধারণে প্রচার করেন তাহাদের মধ্যে মনমোহন ও রামচন্দ্র অগ্রণী ছিলেন। ঠাকুর অসুস্থ হইলে তাহার সেবা চালাইবার জন্য অনুগত ভক্ত মনমোহন মুক্ত হস্তে অর্থ ব্যয় করিতেন। এই জন্য একখানি পত্রে তাহার সহধর্মিণীকে তিনি লিখিয়াছিলেন, একটি পয়সাও যেন বাজে খরচ না হয়। যে পয়সাটি বাজে খরচ করিবে জানিবে সেইটি প্রভুর সেবা কার্যে লাগাইতে পারিলে না। এখন প্রভুর সেবার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। যুবকগণ প্রাণপণে সেবা করিতেছে, তাহাদের সেবাকার্য দেখিলে আনন্দ হয়। যাহাতে অর্থাভাবে সেই সেবাকার্যটি অচল না হইয়া পড়ে তাহা আমাদের দেখা অবশ্য কর্তব্য। শুধু অর্থ দিয়াই তিনি নিশ্চিন্ত হতে পারিলেন না। অফিস কামাই করিয়াও মধ্যে মধ্যে 2-4 দিন কাশীপুরে থাকিয়া ঠাকুরের সেবা করিতে লাগিলেন। অধিকন্তু চাকরি ছাড়িয়া দিবার কথাও ভাবিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ তাহার মনোভাব বুঝিতে পারিয়া একদিন তাহাকে অফিসে যাইতে বলিলেন এবং বুঝাইয়া দিলেন যে যুবক ভক্তরাই সব করিতেছে, অপর কাহারও সেখানে থাকা অনাবশ্যক। মনমোহন মস্তক পাতিয়া সে আদেশ মানিয়া লইলেন। ঠাকুরের পূত দেহাবশেষ কাঁকুড়গাছিতে সমাহিত হইবার পর মনমোহনবাবু প্রায়ই সেখানে যাইয়া অনেক সময় কাটাইতেন। বৃষ্টি নিবারণের জন্য সমাধিস্থানের উপর আচ্ছাদন ছিল না। মনমোহনবাবু একদিন স্বপ্নে দেখিলেন তাহার পরলোকগতা জননী বলিতেছেন, ঠাকুরের বড় কষ্ট হচ্ছে। সুতরাং তিনি শ্রীযুত রামচন্দ্রকে পরামর্শ দিলেন যাহাতে পাকা আচ্ছাদন প্রস্তুত করা হয়। ঠাকুরের ইচ্ছা ছিল যে তাহার অস্থি গঙ্গা তীরে সমাহিত হয়। অতএব এই প্রস্তাবে আপত্তি উঠিল। অবশেষে সমস্যা সমাধানের জন্য এক সভা আহুত হইল এবং ভক্তগণ এই মর্মে একখানি স্বীকারপত্র স্বাক্ষর করিলেন যে কস্মিন কালে কেহ ওই অস্থিপূর্ণ কলসটি স্থানান্তরিত করিবেন না। এই সকল কাজে মনমোহনকে বিশেষ পরিশ্রম করিতে হইয়াছিল। অতঃপর মন্দিরের নির্মাণ কার্য আরম্ভ হইলে তিনি প্রতিদিনই তথায় যাইয়া বেলা 9টা পর্যন্ত কার্যে তত্ত্বাবধান করিতেন। শ্রী শ্রী শ্যামাপূজার পূর্বেই মন্দির সম্পূর্ণ হইয়া যায় এবং ঈশ্বর শ্যামাপূজার দিনে উহাতে বিশেষ পূজাদি হয়। জন্মাষ্টমীতে কাঁকুড়গাছিতে শ্রীরামকৃষ্ণের অস্থিপূর্ণ কলসটি সমাহিত হইয়াছিল। এই ঘটনা স্মরণার্থে প্রতি বৎসর শ্রীযুত রামচন্দ্রের গৃহ হইতে কাঁকুড়গাছিতে যখন গীতবাদ্য সহকারে শোভাযাত্রা যাইত তখন মনমোহনবাবু থাকিতেন উহার পুরোভাগে। ঐরূপ একটি কীর্তন সম্ভবত 1890 কি 1891 খ্রিস্টাব্দে
সম্বন্ধে স্বামী বিরজানন্দ তদানীন্তন কালীকৃষ্ণ পরে বলিয়াছিলেন, রামবাবু, মনমোহনবাবু, দেবেনবাবু, কালীবাবু প্রভৃতি ঠাকুরের অনেক গৃহী ভক্ত ওই শোভাযাত্রায় যোগ দিয়াছিলেন। ত্রিতাপেই সদা তনু দহিছে, এই গানটি ধরা হয়েছিল। যোগোদ্যানে পৌঁছেও খুব সংকীর্তন হল। রামবাবু ও মনমোহনবাবুর ভাবাবেশ হল। রামবাবু জয় রামকৃষ্ণ বলে হুঙ্কার দিয়ে সিংহবিক্রমে ঘুরতে লাগলেন। মনমোহনবাবু ভাবে কি যেন অপূর্ব দর্শন বা অনুভূতি করছেন, তাই খিলখিল করে হেসে উঠছিলেন। মাঝে মাঝে কুঁজো ও আড়ষ্ট হয়ে দৌড়াদৌড়ি করতে লাগলেন। খুব মাতামাতি হয়েছিল। আমরা সকলেই খুব অভিভূত হয়েছিলাম। এদিকে বরাহনগরের মঠে ত্যাগী ভক্তেরা সমবেত হইয়া সাধন ভজনে কালাতিপাত করিতেছেন, কিন্তু তখন অন্নবস্ত্রের বড়ই অভাব। মনমোহনবাবু 1887 খ্রিস্টাব্দের প্রথম ভাগে একদিন মঠে যাইয়া সচক্ষে সে অভাব দেখিলেন। তাহাতে আর স্থির থাকিতে পারিলেন না। কলকাতায় গিরিশচন্দ্র প্রভৃতি ভক্তের নিকট উহা জ্ঞাপন করিয়া মাসিক সাহায্যের ব্যবস্থা করাইলেন। মঠের সাধুদের অসুখ হইলে তিনি তাহাদিগকে স্বগৃহে রাখিয়া চিকিৎসার ব্যবস্থা করিতেন। সন্ন্যাসীরা তাহার গুরুভাই এবং তিনি বয়োজ্যেষ্ঠ হইলেও তিনি সন্ন্যাসীর মর্যাদা বিস্তৃত হইতেন না। দেখা হইলেই তাহাদিগকে প্রণাম করিতেন। দক্ষিণেশ্বরের প্রতিও তাহার তুল্যরূপ আকর্ষণ ছিল এবং 1 বৎসর কাল তিনি নিয়মিতভাবে তথায় যাইয়া ধ্যানাদি করিয়াছিলেন। তথায় বসিয়া থাকিতে থাকিতে অনেক সময় তাহার চক্ষু লাল হইয়া উঠিত। সময় সময় অশ্রুধারা প্রবাহিত হইত এবং শরীর পুলকিত হইত। এতদ্যতীত যখনই তিনি যাইতেন তখনই মিষ্টান্নাদি লইয়া গিয়া ঠাকুরের ঘরে এমনভাবে নিবেদন করিতেন যেন প্রত্যক্ষ ঠাকুর সেখানে রহিয়াছেন। 1889 খ্রিস্টাব্দে মনমোহনবাবু এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন। একই সঙ্গে তাহার 2টি পুত্র ও এক ভাগিনেও বিসূচিকায় দেহত্যাগ করে। ইহাদের দেহত্যাগের অল্পকাল পূর্বে এক জ্যোতির্ময় প্রশান্ত মূর্তি মনমোহনের বক্ষ স্পর্শপূর্বক দেখাইয়া দিলেন যে এই বিশ্ব সংসার একটি খেলাঘর মাত্র। এই দর্শনের ফলস্বরূপ লোকে দেখিয়া আশ্চর্য হইল যে মনমোহন পুত্রশোকে মোটেই বিহ্বল হইলেন না। সন্ন্যাসী গুরুভ্রাতারা সান্ত্বনার জন্য আসিলে তিনি তাহাদিগকে আপ্যায়িত করিতেই ব্যস্ত রহিলেন, যেন কিছুই হয় নাই। এই সময়ে রামবাবু শ্রীরামকৃষ্ণের একখানি জীবনী লিখিবার সংকল্প করিলে উহার উপাদান সংগ্রহের জন্য মনমোহনবাবু কামারপুকুর গমন করেন এবং শ্রীরামকৃষ্ণের লীলা সহচরদের নিকট অনেক তথ্য অবগত হইয়া ঘাটালের পথে প্রত্যাবর্তন করেন। 1891 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ লীলা প্রচার প্রধানত মহোৎসব ও নাম সংকীর্তন অবলম্বনেই চলিতেছিল। 1892 খ্রিস্টাব্দ হইতে যোগোদ্যানের যুবকগণ নাম কীর্তন সহকারে নগর ভ্রমণ আরম্ভ করেন। পরবৎসর 19 চৈত্র রামচন্দ্র স্টার থিয়েটারের রঙ্গমঞ্চ হইতে বক্তৃতাকালে শ্রীরামকৃষ্ণকে অবতার বলিয়া ঘোষণা করেন। এই সকল কার্যে মনমোহন বিশেষ সহায়তা করিতেন। বক্তৃতাস্থলে যাইবার কালে যোগোদ্যান হইতে রামচন্দ্রের পুরোভাগে সংকীর্তনের যে দল চলিত উহার নেতা হইতেন মনমোহন। এতদ্যতীত তাহার উদ্যমে পরিচালিত সিমলাপল্লীর সাপ্তাহিক সভায় বিশেষ বিশেষ ভক্তগণ পর্যায়ক্রমে পরমহংসদেবের ভাবধারায় পুষ্ট প্রবন্ধ পাঠ করিতেন। আমেরিকায় স্বামী বিবেকানন্দের বিজয়লাভের পর এই প্রচারকার্য অধিকতর সহজ হইল এবং শ্রীরামকৃষ্ণকে জানিবার আগ্রহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বহু সভা সমিতি গড়িয়া উঠিতে লাগিল। ইহাদের অনেকগুলিরই সহিত উদ্যোগী ভক্ত মনমোহনের সংযোগ ছিল। এই সূত্রে তাহাকে কলকাতার বাহিরে ঘাটাল, যশোহর, ঢাকা, নবদ্বীপ, মুর্শিদাবাদ, গয়া, আরা প্রভৃতি স্থানেও যাইতে হইয়াছিল। 1897 খ্রিস্টাব্দে ভক্তমণ্ডলীর প্রচেষ্টায় তত্ত্বমঞ্জরি নবকলেবরে পুনঃপ্রকাশিত হইলে তিনি উহাতে নিয়মিতভাবে প্রবন্ধ লিখিতে থাকেন। 1893 হইতে 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত তাহার গৃহে প্রতিদিন অনেক ভক্তের সমাগম হইত এবং তিনিও অক্লান্তভাবে শ্রীরামকৃষ্ণের কথা বলিতেন কিংবা লিখিত প্রবন্ধ পাঠ করিয়া শুনাইতেন। ইহাদের মধ্যে সুবীর মহারাজ, কৃষ্ণলাল মহারাজ, শরৎচন্দ্র চক্রবর্তী, ভূপেন্দ্র কুমার বসু, চারুচন্দ্র বসু, চন্দ্রশেখর চট্টোপাধ্যায় ও নিবারণচন্দ্র দত্তের নাম বিশেষ উল্লেখযোগ্য। এতদ্যতীত ঠাকুরের
লীলা পার্ষদগণের ভিতরে স্বামী অদ্ভুতানন্দ, নিরঞ্জনানন্দ, ত্রিগুণাতীতানন্দ, ভবনাথ ও মাস্টার মহাশয় তাঁহার গৃহে সময় সময় শুভাগমন করিতেন। তাঁহার শেষ কয়েক বৎসর বিষাদে পরিপূর্ণ ছিল। 1896 খ্রিস্টাব্দের 20 এপ্রিল পুত্রবৎ প্রতিপালিত তাঁহার ভাগিনেও সত্যানন্দ ঘোষ 10 বৎসর বয়সে দেহত্যাগ করিল। 3-4 বৎসর পরে তাঁহার বিবাহিতা কন্যা মানিকপ্রভা শ্রীরামকৃষ্ণের নাম স্মরণ করিতে করিতে মহাপ্রয়াণ করিল। ইহার অল্প পরেই 23 মার্চ 1900 তাঁহার সাধ্বী স্ত্রী পুরুষোত্তম ক্ষেত্রে ইহলোক ত্যাগ করিয়া গেলেন। কিন্তু প্রত্যেকবারই শ্রীরামকৃষ্ণে অর্পিত প্রাণ মনমোহন অচল অটল রহিলেন। স্ত্রীর শ্রাদ্ধ দিবসে মনমোহনকে কীর্তনের মাঝে শঙ্খধ্বনি সহকারে নৃত্য করিতে দেখিয়া একজন কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছিলেন, আজ আমার মহামায়ার গুরুনিপাত হইয়াছে, আজ আমি বন্ধনমুক্ত। 1902 খ্রিস্টাব্দে তাঁহার ভগ্নী সুরেশ্বরীর মৃত্যু হয়। তখন তিনি সকলকে জানাইয়া দেন যে ইহার পরে তাঁহার পালা। স্ত্রী বিয়োগের পর মনমোহনবাবু সমস্ত অবসর সময় ধর্মপ্রসঙ্গ ও জগদ্দানের কার্যের তত্ত্বাবধানাদিতে কাটাইতেন। অনেক সময় সারা রাত্রি ধ্যানই কাটিয়া যাইত। সকাল 9টা পর্যন্ত গঙ্গাস্নান ও পূজা দিতে অতিবাহিত হইত। অফিসেও অবসরকালে অনুরাগীদের সহিত শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ চলিত। শনিবারে নিজ গৃহে আলোচনা সভা বসিত এবং রবিবারে যোগদানে অনুরূপ প্রসঙ্গাদি হইত। শেষ বয়সে তাহার বহু দর্শনাদিও হইয়াছিল। কোন সময়ে তিনি সর্বত্র শ্রীরামকৃষ্ণের মুখ দেখিয়া আত্মহারা হইতেন। কখনো বা শীতপক্ষী শ্রেণী পৃথিবী হইতে ঊর্ধ্বে উঠিয়া নীল আকাশে মিলাইয়া যাইবার সঙ্গে সঙ্গে তাহার মন দেশ কালের ঊর্ধ্বে ধাবিত হইত। আবার কোন সময় বা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে লক্ষ্মীরূপে দর্শন করিয়া তিনি বাহ্যজ্ঞান হারাইতেন। কাঁকুড়গাছির মন্দির বেদিতে প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতির পশ্চাতে একবার তিনি দেখিলেন ঠাকুর উঁকি মারিতেছেন। বিশ্বাস না হওয়ায় পুনঃ পুনঃ চক্ষু মার্জিত করিয়া চাহিলেন, দেখিলেন সেই একই মূর্তি। অমনি তিনি দীর্ঘ ভাব সমাধিতে মগ্ন হইলেন। সমাধিভঙ্গের পরেও স্বাভাবিক অবস্থায় চলিতে ফিরিতে বহুক্ষণ যাবৎ সেই মূর্তি তাঁহার সম্মুখে জ্বলজ্বল করিতেছিল। একবার পুরীতে জগন্নাথ দর্শনে যাইয়া তৎস্থলে ঠাকুরকে দেখিয়া তিনি আনন্দে বলিয়া উঠিয়াছিলেন, রামকৃষ্ণরূপী জগন্নাথের জয়। আর একবার কাঁকুড়গাছির মন্দির সম্মুখে দাঁড়াইয়া মনমোহনবাবু বলিয়া উঠিলেন, রামকৃষ্ণ ভাবের বন্যা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে। আর বলিলেন, দেখো এই যে তিনি আনন্দে হাততালি দিচ্ছেন আর ওষ্ঠদয়ে মধুর হাসি। অতঃপর প্রায় 1 ঘণ্টা ভাবের ঘোর চলিতে লাগিল। সকলে দেখিলেন তাহার চক্ষু আর রক্তিম, কপোল অশ্রুসিক্ত আর দেহ ঘন ঘন কম্পিত। কঠিন পরিশ্রম ও হাঁপানি রোগে তাহার শরীর ক্রমেই ভাঙিয়া পড়িতেছিল। 1903 খ্রিস্টাব্দে বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্মোৎসব দেখিয়া তিনি গৃহে আসিয়া শয্যা গ্রহণ করিলেন, আর উঠিলেন না। ডাক্তারদিগের মতেই তাহার সন্ন্যাস রোগ হইয়াছিল, কিন্তু স্বামী প্রেমানন্দ বলিয়াছিলেন যে তিনি শেষ পর্যন্ত যোগস্থ ছিলেন। প্রেমানন্দ মহারাজ 3 দিন প্রায় অবিরাম তাহার শয্যাপার্শ্বে উপবিষ্ট ছিলেন। এই 3 দিন ভক্তবর মনমোহনের মুখে অনুক্ষণ শ্রীরামকৃষ্ণ নাম উচ্চারিত হইয়াছিল। যখন অধরষ্ঠ উচ্চারণে অক্ষম হইল, তখনও উহা ঈষৎ চঞ্চল হইয়া জানাইয়া দিতেছিল যে অন্তরে জপ চলিতেছে। যখন তাহাও সম্ভব হইল না, তখন অপরের মুখে নাম শুনিতে শুনিতে তাহার দেহ পুলকিত হইল এবং 30 জানুয়ারি 16 মাঘ 1309 তিনি চিরবিদায় গ্রহণ করিলেন।